পথ ছাড়ো আমার। বাহ, খুব স্বার্থপর হয়ে গেছো দেখছি। আজ এতদিন পর দেখা হলো, কথা না বলেই চলে যাবে? স্বার্থপরের মুখে স্বার্থপর কথাটা মানায় না। হ্যাঁ, ঠিকই বলেছ, আমি তো আসলেই স্বার্থপর। কেমন আছো? ভালো আছি, আর তুমি? হ্যাঁ, আমি খুব ভালো আছি। এতটা ভালো আছি যে তুমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারবে না। সে তো অবশ্যই থাকবে, আর সেই জন্যই তো আমাকে কষ্ট দিয়ে আমার মন ভেঙে আমার থেকে দূরে চলে যেতে পারলে। বিয়ে করেছো? হ্যাঁ, করেছি, আর আমাদের 2 বছরের একটা কিউট বাবু আছে। আচ্ছা, তোমার বউ কি তোমাকে আমার মতো ভালোবাসে? কি হলো, হাসছো যে? হাসির কথা বললে তো হাসবই। আমার বউ আমাকে তোমার মতো নয়, তোমার থেকেও বেশি ভালোবাসে, যে আমাকে আবার নতুন করে বাঁচতে শিখিয়েছে। তোমার মতো মরার জন্য ফেলে যায়নি। ভালো। এনিওয়ে, তোমার স্বামী কোথায়? সে আসেনি? না, আসেনি। আমি তাকে ছেড়ে দিয়েছি। মানে? ডিভোর্স। কি? বিয়ের আগে ওর স্বভাব চরিত্র ভালোই ছিল, কিন্তু 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 কি? বিয়ের পরে জানতে পারলাম যে ও সবসময় নেশা করত। শুধু তাই নয়, রোজ রাতে ওই জানোয়ারটা আমার উপর পশুর মতো অত্যাচার করত, আমাকে মারত। তাই আমি ওকে ডিভোর্স দিয়ে দেই। ঠিকই বলেছ, তোমাকে কষ্ট দিয়েছি বলে আজ আমার এই অবস্থা। ঠোঁটের কোণে একটা মৃদু হাসি দিয়ে বললাম, দেরিতে হলেও বুঝতে পেরেছো তাহলে। আচ্ছা ভাই, আমি আসি। আর একটু থাকো না প্লিজ। আজ আমার মেয়ের জন্মদিন, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আবার যদি কোনোদিন দেখা হয় তাহলে তোমার সমস্ত কথা শুনবো। ততদিনে আমি হয়তো আর সময়ই পাবো না আশিক। সময় পাবে না মানে? আমার লাংস ক্যান্সার। হোয়াট? জানি না, হয়তো তোমাকে দেয়া কষ্টের তীব্রতা এতটাই বেশি ছিল, যার জন্য আজ আমার এই হাল করেছে বিধাতা। রাধিকা, এসব কবে জানতে পারলে তুমি? 4 মাস আগে প্রচণ্ড কাশিতে আমার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তারপর ডাক্তারের কাছে গিয়ে ব্লাড টেস্ট করানোর পর জানতে পারলাম। আমি জানি এই রোগের কোনো ওষুধ নেই, তারপরেও বললাম, ডাক্তার ওষুধ দেয়নি? দিয়েছি, তবে তাতে আর কোনো লাভ নেই। ডাক্তার বলেছে আমি আর মাত্র 3-4 মাসের অতিথি। জানো আশিক, আমাকে এই পৃথিবী থেকে এত তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যেতে হবে, এটা জানার পর থেকে আমি এখানে এসে অপেক্ষা করতাম শুধু তোমাকে একবার দেখবো বলে। আজ তোমাকে দেখে আমার শেষ ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। এবার তুমি বাড়ি যাও, তোমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। শেষবারের মতো তোমাকে জড়িয়ে ধরতেও চাইবো না, কারণ আমি জানি আমি এর যোগ্য নই। আসি, ভালো থেকো।